সমস্ত মাখলুকাত মিলে একত্রে এত সুন্দর কণ্ঠ ইতিপূর্বে শুনে নাই। সুবহানাল্লাহ বলে। ইন্না ফিল জান্নাতি লামুজতামাআন লিল হুরিল ঈন ইয়ারফা'না বিআসওয়াতিন লাম তাসমা'িল খালাইকু মিসলাহা ইয়াকুলনা নাহনুল খালিদাতু ফালা নাবিদু নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু নাহনুন নাইমাতু ফালা নাবআসু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতে হুরদের কনসার্ট হবে। সুবহানাল্লাহ বলেন। সেখানে তারা গান পরিবেশন করবে, এমন মিষ্টি মধুর কণ্ঠে গান পরিবেশন হবে, জান্নাতি হুরদের কণ্ঠ এত মিষ্টি মধুর হবে, লাম তাসমাইল খালাইকু মিসলাহা, সমস্ত মাখলুকাত মিলে এত সুন্দর এত মিষ্টি কণ্ঠ ইতিপূর্বে শুনেন। সুবহানাল্লাহ। কি পরিমাণ সুন্দর হবে, কি পরিমাণ মজা হবে বলে। আমার ভাইরা, ফজর নামাজ পড়তে কষ্ট হয়েছে? বিনিময়ে যা পাইছো দোস্ত, সেদিন টের পাইবা, সেদিন বুঝে আসবে যে আরে এই জান্নাতের জন্য, এই হুরের জন্য এই কষ্ট করছে, আর এটা তো কোনো কষ্টই না। সুবহানাল্লাহ বলে। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, একজন দুনিয়াতে যে জীবনে কোনোদিন সুখ দেখে নাই, কষ্টই করে গেছে, তবে ঈমান আমলের দৌলত নিয়ে গেছে। কিসের দৌলত? ঈমান আমলের দৌলত নিয়ে গেছে কবরে, দুনিয়া থেকে গেছে। তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, তাকে একটু জান্নাতটা একটু ঘুরে আনো, ঘুরে আবার নিয়ে আসো। জান্নাতটা তাকে একটু ঘুরে আনছে, এনে আল্লাহর সামনে দাঁড় করাইছে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, বান্দা দুনিয়াতে বহুত কষ্ট করছো না? এই বান্দা তখন কসম খায় বলবে, আল্লাহ দুনিয়াতে কষ্ট কাকে বলে? ওই যে জান্নাত দিয়ে এক নজর দেখছে, এই এক নজর দেখে বলতেছে দুনিয়াতে কষ্ট কি জিনিস আমি বলতেই পারবো না। সুবহানাল্লাহ বলে। আর বিপরীতে দুনিয়ার মধ্যে কোনোদিন কোনো কষ্ট দেখে নাই, কিন্তু ঈমান আমল নিয়ে কবরে যাইতে পারে নাই, তাকেও আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে তাকে জাহান্নাম থেকে একটু ঘুরাই আন। এনে আল্লাহর সামনে দাঁড় করাবে। আল্লাহ বলবে, কিরে বান্দা দুনিয়াতে বহুত সুখ শান্তি করছত না? না না দোস্ত, জাহান্নামের এক মুহূর্তের কষ্ট তাকে দুনিয়ার সব আনন্দ ভুলিয়ে দিবে। আর সে বলবে, ও আমার রব, দুনিয়াতে সুখ বলতে কাকে বলে জীবনেও দেখি নাই। নাউযুবিল্লাহ বলে। এই হলো জান্নাত, এই হলো জাহান্নাম সংক্ষেপে।